সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো সকাল সকাল কিন্তু অনেকটাই রোদ উঠে গেছে আর এখন মোটামুটি 8টা বাজে। আর আজকে হচ্ছে রবিবার। তো দেখো, আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ একটু ঝামেলা ছিল, ওই জন্য আর করা হয়নি। তো সকালে চা টা তো খাওয়া হয়ে গেছে। তো ওই যে কালকের ভিজে কাপড়গুলো, তো কালকে তো বৃষ্টি পড়েছিল, ওই জন্য না কাপড়গুলো শুকায়নি। তো ওই ভিজে কাপড়গুলো মেলতে দিলাম। তো দেখো, তারপরে এই যে উঠোনে বসে গেছি ঘাসগুলো তোলার জন্য। তো এখনও কিন্তু উঠোনে ভালো করে রোদ ওঠেনি। কিছুক্ষণ বাদেই উঠোনে কিন্তু সেই রোদ, আর এই রোদ দুপুর সেই 2টো পর্যন্ত থাকে। ওই জন্য উঠোনের ঘাসগুলো না আর তোলাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম সকাল সকালে যেহেতু কাজ হয়ে গেছে আর এখন পর্যন্ত রোদও ওঠেনি, তাহলে এগুলো কিন্তু পরিষ্কার করে রাখি, কারণ উঠোনের মাঝখানে জঙ্গল ভালো লাগে না দেখতে। তাই ওই যে পিটিটা নিয়ে বসে গেছি ঘাসগুলো তোলার জন্য। আর এই উঠোনের মাঝখানে কিছুর জন্য যে জঙ্গল হয় সেটা কিন্তু বুঝতেই পারি না, কারণ উঠোনে তো সবসময় হাঁটা চলায় থাকে। আর এই জঙ্গলটা কিন্তু বিশেষ করে এই বর্ষাকালেই হয়। তো দেখো, আমার কিন্তু ঘাসগুলো তোলা হয়ে গেছে। আরও কিছু সরু সরু ঘাস আছে, সেগুলো না হাতে ধরছিলই না। তো যতটুকু উঠেছে তো ততটুকু নিয়ে এখন ফেলে দেবো। তারপরে দেখো, এই যে আমাদের বাগানে অনেক কয়টা বেগুন ধরেছে। তো ঘরেতে আমার কিছু বেগুন ছিলই, ওই জন্য কিন্তু বেগুনগুলো আর উঠাচ্ছিলাম না, কিন্তু গাছে থাকতে থাকতেই ওই বাড়তি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম তুলেই রাখি। তো দেখো, এখানে কিন্তু 2 রকমের বেগুন গাছ আছে। একটা হচ্ছে তোমার 12 মাসি বেগুন, আর একটা হচ্ছে এই যে কালো কালো একটু চিকন চিকন বেগুন পাওয়া যায় যে, তো সেই বেগুন। আর এই 12 মাসি বেগুনগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কালোগুলো তো তোমরাও খেয়েছো, কিন্তু এই 12 মাসিটা কিন্তু সবসময় পাওয়া যায় না। এই যে সাদা বেগুনটা দেখতে পাচ্ছ, এটাকেই আমরা 12 মাসি বেগুন বলি। তারপরে দেখো, বেগুন টেগুন তুলে নিয়ে এই যে সকালবেলার জলখাবার বানাতে এসেছি। আর এখন বাজে তোমার 9টা। তো তোমাদের দাদা ভাই সকালে কিন্তু কিচ্ছুই খায় না, একবারে 9টা 9:30টার দিকে রুটি সবজি বা সেদ্ধ ভাত যে কোনো একটা খায়। তো আজকে আবার বলে গেছিল যে রুটি সবজি খাবে। তো দেখো, ওই যে বাইরের কাজগুলো করে নিয়ে এসে এই যে ঘরে এসেছি রুটিগুলো বানানোর জন্য। তো এদিকে রুটির সাথে আলু ভাজা করেছি, আর কালকের একটু ওই 5 মিশালি তরকারি ছিল, সেটাও গরম করে রেখেছি। তো এই আলু ভাজা আর ওই নিরামিষ তরকারিতেই ভাবছি রুটিটা খেতে দেবো। এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই এসে বসে রয়েছে। আর রুটি যেহেতু গরম গরমে ভালো লাগে, ওই জন্য কিন্তু আগের থেকে বানাইনি, আটাটা মেখে রেখেছিলাম। তো তোমাদের দাদা ভাই আসার পর দেখো, এক এক করে ভেজে নিচ্ছি আর এক এক করে থালায় বেড়ে নিচ্ছি। তো এই দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু রুটি বাড়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই 2টোর উপরে কিন্তু কোনোদিনও রুটি খায় না। তো যখনই খাক না কেন 2টোই খাবে, 2টোর কমও খাবে না, 2টোর বেশিও খাবে না। আর এই দেখো, বিছানায় বসে থেকেও মেয়েকে ডাকছে। আর আজকে যেহেতু রবিবার, তো মেয়ে ওই পাশের বাড়ি খেলতে গেছে। আর তোমাদের দাদা ভাই যখনই বাড়িতে আসবে, কি সকাল কি দুপুর কি রাত্রি, আসার সাথে সাথে বারান্দায় থেকে কিন্তু মেয়েকে ডাকবে। তো এই দেখো, খেতেও দিয়েছি, খাওয়ার পরে বলছি তরকারিটা খেয়ে দেখো তো কোনো সেন্ট করে নাকি, যেহেতু বাসি তরকারি। আর এখন যেহেতু গরমকালে না এই আগের দিনে সবজি কিন্তু থাকেই না, ভাতটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো তার জন্য ভাতে জল দিয়ে রাখি, তো পরের দিন পান্তা ভাত খাই। তো দেখো, সবজিটা কিন্তু নষ্ট হয়নি, বেশ ভালোভাবে খেয়েছে। তারপরে দেখো, এই যে বিছানাগুলো তুলতে এসেছি। আর আজকে না সব খিড়কিগুলো খুলে দিয়েছি, কারণ খিড়কিগুলো বন্ধ রাখলে না ঘরটা মনে হয় বেশি গরম হয়ে থাকে। অন্যদিন 2টো 3টো খুলতাম, আজকে কিন্তু 4টে ধরে খুলে ফেলছি। ফেলে এই যে বিছানাটা টিলটাল করে গুছিয়ে নিচ্ছি।
যে কোনো কাজই টিপটাপ করে না করলে আমার কিন্তু একটুও ভালো লাগে না। যেমন ধরুন বিছানাটা এক সাইডে যদি একটু উঁচু নিচু হয়ে থাকে, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। ওই জন্য আমি যে কোনো কাজই করি সবসময় টিপটাপ করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। ভালো মন্দ নিয়েই এই সংসারটা। যে কোনো কাজ যদি ভালোবেসে করা যায় সেই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু করা যায়। ওই জন্যই কিন্তু জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করে বাঁচতে হয়, কারণ এটাই প্রকৃতির নিয়ম। তো যাই হোক বন্ধুরা, কোথায় কোথায় তো অনেক কথাই বলে ফেললাম। তো দেখো এদিকে কিন্তু আমার স্নান টান করাও শেষ। তারপরে ওই যে স্নান করে সবজি বানাতে এসে গেছি। তো এদিকে তো আমি ডাল না আলু সেদ্ধ করতে দিয়েছি। আজকে ভাবছি আলু আর কচু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তারপরে দেখো এখানে ওই যে পাঁচমিশালি সবজি নিয়েছি। তো অনেক দিনই হলো পাঁচমিশালি সবজি কিন্তু খাওয়াই হচ্ছিল না। আর আজকে পাঁচমিশালি সবজি রান্না করার জন্য যা যা দরকার সবটা কিন্তু ঘরে আছে। আর আমি তো ওই পাঁচমিশালি তরকারি খুবই ভালোবাসি। তো দেখো দেরি না করে কিন্তু এইটাই রান্না করব, ওই জন্য সব কিছু কেটে বেছে নিচ্ছি। তো ওই দেখো আমার সব কিছু ভালোভাবে কেটে ধোয়া কিন্তু হয়ে গেছে। এখন এটাই চাপিয়ে দিব। তো দেখো এদিকে আমি শিলপাটাতে মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে একটু জিরে, একটু ধনে, একটু মচমচা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু বেটে নিচ্ছি। এই মশলাগুলো যদি ভেজে নেওয়ার পরে বাটা যায় তাহলে কিন্তু তরকারির সেন্টটাই না অন্যরকম হয়ে যায় আর খুব ভালো লাগে। আর এদিকে দেখো একটুখানি মেঘলা মেঘলা হয়ে গেছে। খানিকক্ষণ বাদে না খানিকক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল। স্নান করে এসে যখন রান্নাটা চাপিয়ে দেই তখন কিন্তু এক ধামাকা ভালোই বৃষ্টি হয়েছে। তো ওইদিকে দেখো মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে। তো এই যে ভালো করে তুলে নিচ্ছি। আর আমাদের গ্রামের মানুষে বলে মশলা বাটার পর পাটা ধোয়া জলটাও যদি তরকারিতে দেওয়া হয় তরকারি নাকি খুবই ভালো হয়। তো দেখো এদিকে কিন্তু পনিরটা আমি ভেজে নিচ্ছি। তো আমার রান্না হওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাই পনিরগুলো পাঠিয়েছে। তো ভাবছি এখন পনিরগুলো ভেজে রেখে ওই যে আমি আগে থেকে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা ঢেলে দেবো। আর এইদিকে আমার পাঁচমিশালি তরকারি কিন্তু হওয়ার মধ্যেই। আর এই পনিরটা কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি, কারণ আমরা না পনিরটা লাল টুকটুকু করেই ভাজাটা খেতে ভালোবাসি। অনেকে আছে একটু আধ ভাজা করে, একটু সাদা সাদা ভাব থাকে। আর অনেকেই দেখি ভাজাই করে না, ডাইরেক্ট ঝোলের ভিতরে ছেড়ে দেয়। আমরা কিন্তু দেখো ঠিক এইরকমভাবে লাল টুকটুকু করেই ভেজে তুলে রাখি। তো এই দেখো আমার আগের থেকে যে তরকারিটা ছিলই সেই তরকারিটা আমি এই পনিরের মধ্যেই ঢেলে দিলাম, তাহলে পনিরের তরকারি হয়ে গেল। যেহেতু তরকারিটা আগের থেকেই বানানো ছিল ওই জন্য একটুখানি ফুটিয়ে নেব, তারপরে একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এদিকে রান্নাবান্না করে যেগুলো বাসন বের হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু কলে এসেছি, কারণ একটু বৃষ্টি বৃষ্টি ভাব আজকে। তো গুড়ি গুড়ি বৃষ্টি, খানিকক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কিন্তু বৃষ্টিও থেমেও যাচ্ছে। তো ওই জন্য বৃষ্টি থামার সাথে সাথেই কলে চলে এসেছি। আর এই দেখো আজকে কিন্তু আমি মাথায় থেকে গামছাটাও খুলিনি, কারণ স্নান করার সময় ভিজে গেছিলাম বৃষ্টিতে। তো একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, ওই জন্য কিন্তু মাথাটাও আর আসানো হয়নি। তো ওই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে কিন্তু এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু একটুও এগিয়ে যেতে পারবো না, একমাত্র কিন্তু তোমরাই আমার আশা ভরসা। তো ওইদিকে বাসন ঠাসন মাজার পরে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই পাতে কিন্তু ঘি খেতে খুবই ভালোবাসে, তো ওই জন্য দেখো ঘিটা ঢেলে নিচ্ছি। আর এখন যেহেতু গরমকাল ঘিটা কিন্তু একদমই গলানো। তো দেখো খাওয়া দাওয়া সেরে দিদিভাই যে এখানে কাঁথা সেলাই করছে। তো আমাদের পাশের বাড়িরই একটা ছোট বাচ্চা আছে, ওকে এই কাঁথাটা বানিয়ে দেবে। তো দেখো কি সুন্দর করে সেলাই করছে, একদমই সোজা করে। তো
তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে।